আমার নাকি 3 দিন ধরে আজকে 5 দিন ধরে কোনো বিয়ে হচ্ছে বাবা আগের বউ চলে গেছে স্যার ওরে আর বিয়ে করছি নষ্ট করব ভালো যাবে ম্যানেজ করব আরে দর্শক, ভয়ঙ্কর ডাকাত নাম রবিউল টেকনিক করে ধরে ফেললো সাধারণ জনগণ, অবশেষে প্রশাসনের হাতে হস্তান্তর করলো। দর্শক, আমি যে দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি চিনে রাখুন, ভালো করে চিনে রাখুন। দর্শক, গোপালগঞ্জের মুকসিদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লুহাচূড়া গ্রাম ডাকাতের বাড়ি, নাম হচ্ছে রবিউল। এই রবিউলের নামে 3টি ওয়ারেন্ট রয়েছে এবং তিনি বেশ কিছু মামলার কিন্তু আসামি। এই রবিউল ভয়ঙ্কর ডাকাত। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে যাকে দেখছেন, এই যে তার স্ত্রী। এই রবিউল প্রথম বিয়ে করে তাকে ছেড়ে চলে যায় এবং পরে আবার দ্বিতীয় বিয়ে করে। দেখতে পাচ্ছেন এই যে তার স্ত্রী, তাকে ধরে কান্না করছে। দর্শক, এই যদি হয় এই ডাকাতের অবস্থা দেখেন। অবশেষে এই আমাদের নগরকান্দা থানা পুলিশ এবং মুকসিদপুর থানা পুলিশ এসেছে। নগরকান্দা থানা পুলিশ এখানে গিয়েছিল। আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমাদের চন্দ্রসর্দি ইউনিয়নের আশপর্দি গ্রামে বাইজিতের দোকান চুরি হয়েছিল। বাইজিৎ একটি অভিযোগ করেছিল থানায়, সেজন্য টেকনিক করে সিস্টেম করে কিন্তু এই চোরকে ধরে ফেলে। এই চোর কিভাবে ধরে? এই চোরকে ধরে আপনার সোর্সের মাধ্যমে। এই যে মালগুলো বাইজিতের দোকান থেকে মালগুলো নিয়েছিল, ল্যাপটপ, তারপরে 5টি মোবাইল, একটা আইফোন নিয়েছিল তার ভিতরে, তাকে কিন্তু টেকনিক করে ধরে ফেলে। এই মালগুলো বিক্রি করতে আসেন। অবশেষে কিন্তু সেই বিক্রেতা তাকে আটকে ধরে ফেলে এবং সেই বাইজিৎকে জানায়। অবশেষে রবিউলকে প্রশাসন মুকসিদপুর থানায় নিয়ে যায় এবং বাইজিৎ কোনো মামলা না করে, এর নামে কোনো মামলা করে না দেখে অবশেষে তাকে মুকসিদপুর হস্তান্তর করে। দর্শক, চিনে রাখুন, ভালো করে চিনে রাখুন। দেখতে পাচ্ছেন খুব ভয়ানক ডাকাত। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই ডাকাতকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এর নামে একাধিক মামলা রয়েছে এবং 4 থেকে 5টি ওয়ারেন্টির কিন্তু তিনি আসামি, সেটাও আমরা জানতে পেরেছি। নিয়ে যাচ্ছেন অবশেষে কিন্তু মুকসিদপুর থানায় কিন্তু তাকে সোপর্দ করে। এখানে আমাদের নগরকান্দা থানার প্রশাসনও ছিল। যেহেতু বাইজিৎ কোনো মামলা করেনি, সেজন্য এই ডাকাতের নামে একাধিক মামলা থাকার কারণে মুকসিদপুরের প্রশাসন কিন্তু তাকে ধরে নিয়ে যায়। দর্শক, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই সব ডাকাত তারা কিন্তু তাদের কাছে অস্ত্রও থাকে, সেটা আমরা জানতে পেরেছি।